আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ২ দিনের সরকারি সফরে আগামী রোববার রাজশাহী আসবেন। তিনি ওই দিন বিমানযোগে সকাল 10:30টায় শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি সকাল 11টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন। পরে তিনি দুপুর 2:15টায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর 2:30টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কিট ও তুঁত জাতের জার্ম প্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াম পরিদর্শন করবেন। পরদিন সোমবার সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন। ওই দিন সন্ধে 5:45টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। নাটোর জেলায় সদ্য যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 167 জন সহকারী শিক্ষকগণের ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিস আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গুলাম নবী জানান, ওরিয়েন্টেশনে সরকারি চাকরি বিধিমেলা ও আচরণ বিধিমেলা, পাঠদান কার্যক্রম, নিয়মিত উপস্থিতি, প্রাথমিক শিক্ষা কারিকুলাম ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষকবৃন্দকে অবহিত করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সাধারণ সভায় পরিচালক, সদস্য ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে উত্তরাঞ্চলের শিল্প, বাণিজ্য তথা অর্থনীতিতে নেতৃত্ব দেবে সিরাজগঞ্জ। এই জেলার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ও নওগাঁ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বি স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে এই স্মরণ সভার আয়োজন করা হয়। একজন রফিকুদ্দৌলা রাব্বি, যিনি নক্ষত্রের আলোয় ঘুমিয়ে গেলেন শিরোনামে স্মরণ সভায় সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার মইনুল হক দুলদুল। অনুষ্ঠানের শুরুতেই রফিকুদ্দৌলা রাব্বির জীবনালেখ্য তুলে ধরেন আবৃত্তি শিল্পী সাভিয়া নাজনীন। স্মরণ সভায় রাব্বির বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মজীবন তুলে ধরে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আবৃত্তি পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক শরীফুল ইসলাম খান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যাপক তৌহিদ আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন, ফরিদুল করিম তরফদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার লিটন। পাবনার সাথিয়া উপজেলায় ট্রাকের চাপায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। আজ ভোর 4টার দিকে পাবনার সাথিয়া সড়কের নন্দনপুরের রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে। সাথিয়া থানার পরিদর্শক জানান, এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বগুড়ায় সবুজ মাঠ মনোমুগ্ধকর হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে। আপন মহিমায় মৌমাছি ছুটছে পুরো ক্ষেত জুড়ে। বগুড়ায় কৃষকেরা এখন স্বপ্ন দেখছেন সরিষার বাম্পার ফলনের। কৃষকরা অধিক ফলনের সঙ্গে লাভবান হতে সরিষার ক্ষেতে দিয়ে যাচ্ছেন সময়। কৃষি বিভাগ বলছে, এবার ফুল ভালো ধরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বগুড়ার উৎপাদিত বিভিন্ন সবজির সুনাম রয়েছে দেশ জুড়ে, তাই কৃষকরা ছুটছেন লাভজনক তেল জাতীয় ফসল সরিষা চাষের দিকে। চলতি মৌসুমে প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে গড়ে 6 থেকে 7 মণ হারে সরিষার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান ফরিদ জানান, চলতি মৌসুমে বগুড়ায় 47,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 75,715 মেট্রিক টন। খেলার খবর, ফুটবল। অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ 2025-এর নাটোর জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আজ নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে জেলার 7টি উপজেলা থেকে আগত 50 জন খেলোয়াড়দের মধ্য থেকে 34 জনের সমন্বয়ে নাটোর জেলা দল গঠন করা হয়। পরবর্তীতে ক্যাম্প আয়োজনের মাধ্যমে 34 জনের মধ্যে চূড়ান্তভাবে 25 জন খেলোয়াড় বাছাই করা হবে। উল্লেখ্য, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানুয়ারি মাস থেকে বাফুফে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।